প্রিয় বন্ধু, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। যারা আছো এই সময় আমাদের সাথে, রয়েছি অনলাইন রেডিও স্টেশন রেডিও জ্যোতিতে, আছি তোমাদের আলোকিত বন্ধু হয়ে। আর বৃহস্পতিবার ঠিক রাত ৮টা বেজে গেছে আর শুরু হয়ে গেছে আমাদের লাইভ শো জ্যোতিষ গ্লোরি। সাথে আমি হেলেন এবং রয়েছে ঐশী। ঠিক বন্ধুরা, আছো অনলাইন রেডিও স্টেশন রেডিও জ্যোতিতে, রয়েছি আমরা দুই কন্যা। অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজ কিন্তু রোজ বৃহস্পতিবার 22শে জুলাই 2021, 7ই শ্রাবণ 1428 বঙ্গাব্দ, 11ই জিলহজ 1442 হিজড়ি। আজকের দিনে জন্ম নেওয়া প্রতিটি ভাই ও বোনদেরকে জানাচ্ছি রেডিও জ্যোতির পক্ষ থেকে হ্যাপি বার্থডে টু ইউ। আর আজ কিন্তু ঈদের দ্বিতীয় দিন। ঈদ মোবারক ঈদ জানাচ্ছে মোবারক। জানাচ্ছি তোমাদের সবাইকে। ঈদের রেশ আনন্দ কিন্তু এখনো চলছে। গতকালকে মানে বুধবার দিন যারা হুম কোরবানি দিতে অনেকেই দেননি, হুম আজ কিন্তু অনেকেই কোরবানি দিয়েছেন। তো এই প্রক্রিয়া কিন্তু চলবে মনে হয় আরও একদিন বা 2 দিন পর্যন্ত। হুম তাই কিন্তু প্রথমে একটু সতর্ক করে দিচ্ছি, যেহেতু করোনার একটা প্রকোপ চলছে, তারপরে কিন্তু ডেঙ্গুর একটা মারাত্মক একটা কিন্তু কি বলে আক্রমণও চলছে। সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা যেন থাকে সবসময়, এবং একই সাথে যেন মাস্ক পরি এবং হাত যেন পরিষ্কার রাখি। প্রিয় বন্ধু, শুরুতেই এই কথাগুলো বলে মনে করিয়ে দিতে চাই কিন্তু সবাইকে, যে যেখানেই আমরা আছি না কেন আমাদের জায়গা থেকে কিন্তু নিজেকেই সতর্ক থাকতে হবে। এতক্ষণ কিন্তু কথায় কথায় বলাই হয়নি আজকে আমরা কি নিয়ে কথা বলছি, আর চমৎকার একটি টপিক কিন্তু ওয়েট করছে তোমাদের জন্য, দ্য হার্ট অফ রিকভারি। আসলে হৃদয়টাকে পুনরুদ্ধার করা যায় কিভাবে যদি সেই হৃদয়টা আমি হারিয়ে ফেলি। কারণ আমরা অনেক সময় ডাটা রিকভারি করি না। কোনো আমাদের পেন ড্রাইভে বা আমাদের মূল্যবান যে অনেকগুলো তথ্য থাকে, হয়তো সেগুলো আমরা হারিয়ে ফেলি, সেগুলো আবার পুনরুদ্ধার করতে পারি। অনেক কিছু রিকভারি করতে চাই, কিন্তু হৃদয়ের রিকভারিটা আসলে কি করে করা সম্ভব, এই বিষয়টি নিয়ে পুরো অনুষ্ঠানে কথা বলবো। আর প্রথমে বলে দিতে চাইছি বন্ধুদের যে মন খারাপ করো না, অনেকেই হয়তো কমেন্টস দিচ্ছ বা দিবে, হয়তো তোমাদের সেই কমেন্টসগুলো আমরা পড়তে পারবো না। তার জন্য কিন্তু আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু তার মানে এই নয় কিন্তু যে আমরা তোমাদের মিস করি না বা ভালোবাসি না বা তোমাদের কথা আমরা মনে রাখি না, তোমাদের এড়িয়ে চলি, এমন কিন্তু কিছু নয়। যাচ্ছি ঐশীর কাছে। মানে কি বলবো, চুপ করে বসে বসে শুধু না, শুনছিলামই। তুমি তো শ্রোতা না, তুমি আমার সাথে রয়েছো, তোমাকে তো বলতে হবে। হ্যাঁ ঠিক তো। আহ, কি বলবো যে বেশি বেশি কমেন্টস করতে হবে, আমরা পড়ি কিংবা না পড়ি। আর বেশি বেশি শেয়ারও কিন্তু করতে হবে। তোমাদের জন্য রয়েছে কিন্তু রেডিও জ্যোতির পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর যেটা বলতে চাচ্ছি, আমার হৃদয়টা সবসময় উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। তাই কোথায়? কোথায় বলতে মানে এদিক ওদিক, মানে নেগেটিভ নিও না। হৃদয়টা হৃদয়ের জায়গায় থাকে না। আমাকে আমার হৃদয়টাকে পুনরুদ্ধার করতে হবে, আমি যতটুকু ভাবছি। সারাটাক্ষণ দেখা যায় যে মানে কি বলবো, আমি আমার হৃদয় হারিয়ে ফেলেছি। সত্যি কথা যেটা, যে প্রত্যেকটা সময় আমি কিন্তু ছোট থেকেই যে বলবো খুব ভালো একদম পবিত্র মনের, এমন না। আমার মধ্যে অনেক রকমের কিছু আহ, অভ্যাস আছে, খারাপ দিক আছে অনেক রকমের। সো এই দিকগুলোকে কাটিয়ে উঠতে হবে আমাকে। সো আজকে চমৎকার একটা টপিক নিয়ে কিন্তু আমরা কথা বলবো, অনেকটা সময় কিন্তু থাকবো প্রিয় বন্ধু তোমাদের সাথে। আমাদের সাথে কিন্তু বেশি বেশি থাকতে হবে, এবং তোমরাও কিন্তু বলতে পারো যে তোমাদের হৃদয়টা কোথায় আছে। এখন নিশ্চয়ই বলবে আমাদের সাথেই রয়েছে, তাই না? অবশ্যই সাথে থাকতে হবে। তোমারটা কোথায়? তোমার সাথে, বন্ধুদের সাথে, তোমার এই হৃদয় আমার জায়গাটা, সাথে। এই জায়গাটাতে আছে, এই শো এর আচ্ছা আচ্ছা মধ্যে আচ্ছা। রয়েছে, মনটাই এখানে রয়েছে। আর প্রিয় বন্ধু, সেই ঐশী যখন বলল যে তার হৃদয়টা হারিয়ে ফেলেছি, হুম আসলে হৃদয়টা হারাই না আমরা, তাই না? একটা হৃদয়, আমরা ছোটবেলা থেকে একটা সুন্দর একটা মন থাকে, এই জন্য কিন্তু বলা হয় যে শিশুদের মন নিষ্পাপ, তাদের একদম। হৃদয়টা হুম নিষ্কলঙ্ক, তাদের তাদের ভিতরে কোনো অন্যায় পাপবোধ কাজ করে না। কিন্তু সেই ছোট মানুষটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, সে আস্তে আস্তে বিভিন্ন খারাপ কিছুর সাথে পরিচিত হয়, হয়তো মিথ্যার সাথে, হয়তো প্রলোভনের সাথে, হয়তো আরও অনেক হুম হুম হুম। জটিলতা, অনেক বিষয়ের সাথে সে পরিচয় হয়। কখনো কখনো সেগুলো কিন্তু আস্তে আস্তে তার ছোট্ট সুন্দর হৃদয়ে একটা জায়গা করে ফেলে।
অনেকটা যেমন কম্পিউটারে ভাইরাস ঢোকে, সেরকম কিন্তু এই খারাপ বিষয়গুলো আমাদের জীবনে ভাইরাসের মতো আমাদের হৃদয়ের মধ্যে ঢুকে যায়। এবং আস্তে আস্তে ভাইরাসের কাজটা কি, আস্তে আস্তে হাত পা ছড়িয়ে ডালপালা বিস্তার করে আমাদের হৃদয়টাকে একেবারে কি করে, একদম দখল করে নেয়। সেই সুন্দর হৃদয়টার মধ্যে আর কিন্তু কোনো জায়গা থাকে না বা স্পেস থাকে না যে জায়গায় সুন্দর কিছু বসবাস করতে পারে। হুম। তো সেই রকম একটা হৃদয়ের সামনে হয়তো ভালো কিছু আসলো, সুন্দর কিছু আসলো, সততা আসলো, এসে হৃদয়ের দরজায় কড়া নাড়লো, হৃদয়ের দরজা খুলে অনেকগুলো মন্দ বিষয় বের হয়ে এসে বলল, আমার হৃদয়টা তো পরিপূর্ণ, এখানে তোমার জন্য কোনো জায়গা নাই। সততা, তুমি চলে যাও। ভালো কাজ, তুমি চলে যাও। আমার আমার হৃদয়টা এখন একদম কানায় কানায় পূর্ণ, মন্দ কিছুতে, মন্দ স্বভাবে তুমি আর আমার ভিতরটাতে আসতে পারবে না। তখন হয়তো সততা আহ, আবেদন করলো স্রষ্টার কাছে যে প্লিজ ওর হৃদয়টা যেন আবার সুন্দর হয়। তখন স্রষ্টা হয়তো তার সুন্দর নিখুঁত ভালোবাসা দিয়ে আমাদের হৃদয়টাকে আবার পরিপূর্ণভাবে ক্লিন করে দিলেন, ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন, এবং সেখানে অনেকগুলো সুন্দর সুন্দর গুণাবলী তিনি আবার বসিয়ে দিলেন। প্রিয় বন্ধু, এই প্রক্রিয়াটায় আমরা ঠিকই যেতে পারবো, তবে তার আগে করতে হবে আমাদের আত্মসমর্পণ। সেটি কি আমরা করি কিনা? এই জন্যই বলতে চাচ্ছি প্রিয় বন্ধু, সততাই কিন্তু সর্বোৎকৃষ্ট পন্থা। আমরা যদি সৎ থাকতে পারি, পবিত্র থাকতে পারি, তখনই কিন্তু আমরা আমাদের হৃদয়, আমাদের মনকে পরিষ্কার করতে পারবো। আর এই যে যেটা আপু বলল যে আমাদের হৃদয়টাকে যত সুন্দর করতে চাই, সেটা একমাত্র কিন্তু আমাদের স্রষ্টার দ্বারাই সম্ভব। ঠিক। আর সেই স্রষ্টার সান্নিধ্যে যেতে হলে কিন্তু আমাকে পবিত্র হয়ে যেতে হবে। আমি যখন নিজে চেষ্টা করব আমার মধ্যে পবিত্রতা নিয়ে আসব, তখনই কিন্তু আমি সেই স্রষ্টার শরণাপন্ন হতে পারবো, অতি নিকটে যেতে পারবো। তখনই দেখা যাবে সে আমার হৃদয়টাকে খুব সুন্দর পরিচ্ছন্ন করে দিচ্ছে, সে আমাকে সাহায্য করছে, কারণ তার চিন্তাটা কিন্তু আমাদের থেকে অনেক ওপরে। সো আমাদের কিন্তু চেষ্টা করেই যেতে হবে এবং সবটা সময় স্রষ্টার সান্নিধ্যে থাকার চেষ্টা করতে হবে, তার ইবাদত করতে হবে, প্রার্থনা করতে হবে, তার কাছে চাইতে হবে বেশি বেশি। তিনি বলেছেন তুমি চাও, বেশি বেশি চাও আমার কাছে, তোমাকে দেওয়া হবে। হ্যাঁ এইটাই তো। আমি যখন চাইবো, মানে চাওয়ার সাথে সাথে সেই জিনিসটা পাওয়ার একটা আমার মধ্যে জোর চলে আসবে, তীব্র ইচ্ছা শক্তি আসবে। তখনই কিন্তু আমি আমার মনটাকে পবিত্র করতে পারবো। পবিত্র হয়ে দেখা যাবে যে তখন চাইলে আমি এমনিতেই আমার হৃদয়ের পুনরুদ্ধার করতে পারছি। চমৎকার কথা। আর ঐশীর সাথে এক মত হয়ে বলছি যে আমাদের হৃদয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদিও এটা আমরা সবসময় অবহেলা করি। হ্যাঁ, শরীরের যত্ন নেই, মন বা হৃদয়ের যত্ন যত্ন কিন্তু নিই না। নেওয়াই হয় না বললে চলে। কিন্তু মাবুদ আমাদের বলেছেন, আমার চিন্তা তোমাদের চিন্তার মতো নয়, আমার পথও তোমাদের পথের মতো নয়। আসমান যেমন দুনিয়ার চেয়ে অনেক উঁচু, তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে, আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু। সো প্রিয় বন্ধু, আমরা কি নিজেদের খেয়াল খুশি মতো চলবো, না সম্পূর্ণ স্যারেন্ডার লাইফ নিয়ে তার সামনে দাঁড়াবো, যেন মাবুদ তার সুন্দর মহান পরিকল্পনা অনুসারে আমাদের জীবনটা তেমন উঁচু সুন্দর একটি জায়গায় নিয়ে যাক। তো প্রিয় বন্ধু, কথায় কথায় সময় চলে যাচ্ছে, একটা গানে যেতে চাই, আর ফিরছি গানের পরেই। সাথে থাকতে হবে আলোকিত বন্ধু হয়ে। চলছে জ্যোতিষ, গ্লোরি, হেলেন এবং ঐশী তোমাদের সামনে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়ে
প্রিয় বন্ধু, রয়েছে অনলাইন রেডিও স্টেশন রেডিও জ্যোতিতে, আছি তোমাদের আলোকিত বন্ধু হয়ে। আর চলছে জ্যোতিষ গ্লোরি, আর হেলেন ঐশী ঠিক তোমাদের সামনে রয়েছে। এবং আজকে যে টপিকটি নিয়ে কথা বলছি তা হচ্ছে দ্য হার্ট অফ রিকভারি, হৃদয়টাকে কি করে পুনরুদ্ধার করা যায়। এটি কিন্তু ভেবে বসো না যে মন দিয়েছি কাউকে, সেটি কিন্তু নিয়ে আসতে হবে, পুনরুদ্ধার করতে হবে। সেটি কিন্তু না প্রিয় বন্ধু। চমৎকার একটি গানের পরে কিন্তু রয়েছে, আর গানের কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছে যে ভালোবাসার কথাগুলো কত চমৎকার হয়, তাই না? আর হৃদয়ের মধ্যে যদি ভালোবাসা না থাকে তাহলে সেই হৃদয়টা কি হৃদয়? একটা সেটাই। অনেক আগের একটা গান আছে না, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে, চমৎকার কথাগুলো ছিল। কিন্তু সেই কথার রেশ ধরে যদি বলি যে আমাদের হৃদয়টা কি কি গুণাবলীতে পূর্ণ থাকলে ভালো হয়? আমাদের ঐশী? হৃদয়ে কি কি গুণাবলী না থাকলে ভালো হয়, যত খারাপ দিক রয়েছে সেগুলোকে আগে আমাদেরকে বিসর্জন দিতে হবে। মনে রাখতে হবে প্রিয় বন্ধু, হৃদয় যেন বানভাসী না হয়। খেয়াল রাখতে হবে নিজের কি হৃদয়টাকে বন্যা কিভাবে। চলছে? ওই যে খারাপ দিকের বন্যা আচ্ছা, অবশ্যই চলছে ছোট আচ্ছা। থেকে আমাদের মনে। এই যে দেখো আপু, আমি সবসময় একদম পবিত্র না, আমি আমার মনেও কেউ হিংসা না, রয়েছে, হ্যাঁ, কেউ আমরা ক্রোধ পারফেক্ট না। রয়েছে, হ্যাঁ, রাগ রয়েছে। সো সবটা সময় আমি তোমাকে নিয়ে হিংসা করি, তোমাকে সত্যি? আমার ভালো লাগে না, হ্যাঁ ভালো লাগে না। তো এই যে খারাপ অভ্যাসগুলো, আচ্ছা। এই এই চিন্তাটার জন্য দেখা যায় তোমার সাথে সাথে আমি অন্যান্য মানুষের সাথে এরকম হুম, কাজগুলো করছি। হুম, সো হুম, এই কাজটা কিন্তু আমার জন্য ভালো না, কিংবা আমার স্রষ্টার উদ্দেশ্যও কিন্তু এটা না। হুম, হুম, তার উদ্দেশ্য আমি পৃথিবীতে এসে ভালোভাবে চলবো, সবার উপকার করব। আমি যদি তোমার দিকে আমার দৃষ্টিভঙ্গিটা সুন্দর রাখি, ইতিবাচক রাখি, তাহলে কিন্তু দেখা যাবে তোমার সব কিছুই আমার ভালো লাগছে। তখন দেখা যাবে তোমার প্রত্যেকটা জিনিসকে আমি প্রায়োরিটি দিব। আর দেখা যাবে তোমার ভালো লাগাই আমার ভালো লাগা, এই যে একটা ভালো লাগার মধ্যে দিয়ে হুম। থাকবো, তখন কিন্তু নিজের হৃদয়টা খারাপ মনে হবে না। ওই যে দেখা যায় না যে ধরো তোমার আমার মধ্যে ঝগড়া হলো, আমি কিছু একটা খারাপ বললাম, তুমি বললে ঐশী তোমার হৃদয়টা কিন্তু মানে কি বলবো। জঘন্য। তো সেই হৃদয়টাকে ফিরিয়ে আনতে হলে হ্যাঁ, কি করতে হবে? অবশ্যই আমার আশেপাশের মানুষ থেকেই তো শুরু করতে হবে যে হ্যাঁ, আমি একটু ভালো হওয়ার চেষ্টা করি, ভালো ব্যবহার করি সবাইকে, নিজের ব্যবহার দিয়ে মন জয় করি মানুষের। আর স্রষ্টার কথা কী বা বলবো, স্রষ্টার সান্নিধ্যে থাকার জন্য তো প্রতিনিয়ত প্রার্থনা করে যেতেই হবে। ঠিক প্রিয় বন্ধু। আর ঐশীর চমৎকার কথাগুলো শুনতে শুনতে ভাবছিলাম যে আমাদের হৃদয় বা আমার হৃদয়টাতে কি ঘাটতি রয়েছে। হুম। আর হৃদয়ের ঘাটতি যদি কিছু দিয়ে পূর্ণ করা যায় সম্ভব, সেটি হচ্ছে ভালোবাসা বা প্রেম। এই জন্য কিন্তু সুন্দর কিছু ভালোবাসা নিয়ে চমৎকার একটি কোট কিন্তু আমি বলতে চাই। ভালোবাসা সবসময় ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, গর্ব করে না, অহংকার করে না, খারাপ ব্যবহার করে না, নিজের সুবিধার চেষ্টা করে না, রাগ করে না, কারো খারাপ ব্যবহারের কথা মনে রাখে না, খারাপ কিছু নিয়ে আনন্দ করে না, বরং যা সত্য তাতে আনন্দ করে, ভালোবাসা সব কিছু সহ্য করে, সকলকেই বিশ্বাস করতে আগ্রহী, সব কিছুতেই আশা রাখে, আর সব অবস্থায় স্থির থাকে। তো ভালোবাসার যে এই যে গুণাবলীগুলো, মানে এগুলো কি আসলে আমাদের মধ্যে আছে কিনা? দুইটা জিনিস আছে, ভালোবাসা সবকিছুতে আশা রাখে আর ভালোবাসা সবকিছুতে হিংসে করে। সত্যি কথা হিংসা যেটা করে না, করে বাস্তব, না। না না মানে আমাদের মধ্যে, মানে হ্যাঁ, আমি হ্যাঁ। আমার কথা বলছি, এই অভ্যাসটাই তো আমাকে ফেরাতে হবে। আমাকে চেষ্টা করতে হবে যে না, ভালোবাসায় হুম, হুম, হিংসা করা যাবে না, ভালোবাসায় সবসময় ভালোবাসতে হবে। হুম। আমি এবং কিভাবে বোঝাবো? এবং ঐশী, তুমি একটা নিশ্চয়ই একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ বলো। যখন আমাদের সাথে আমরা কারো প্রতি ভালোবাসার দিকে তাকাই, হুম হুম তখন দেখবে সে কিছু একটা করেছে বা খারাপ একটা কথা বললো, ভালোবাসার দৃষ্টিতে তাকে আমি দেখি না, ঠিক আছে সংশোধনের কথা বলি তাকে। হুম হুম হুম। কিন্তু যদি সেই মানুষটাকে ভালোবাসার দৃষ্টি না থাকে, তাহলে আমাদের রিয়াকশনটা কেমন হয় বলো তো? একদম তেলে বেগুনে আমরা জ্বলে যাই না? একদম ঠিক তাই। তো প্রিয় বন্ধু, আমরা কথা বলছিলাম ভালোবাসা নিয়ে। হৃদয়ের ভেতরে যেন থাকে সুন্দর সুন্দর গুণাবলী, কিন্তু হৃদয়ের মধ্যে যদি থাকে ছলনা, হৃদয়ের মধ্যে থাকে যদি অনেক রকম মন্দ স্বভাব, বাজে স্বভাব,
তাহলে কিন্তু ওই ঘুন পোকার মতন আমাদের হৃদয়টাও কুড়ে কুড়ে কিন্তু ঘুন পোকা খেয়ে ফেলবে। উপর দিয়ে কিন্তু খুব সুন্দর মনে হবে মানুষটাকে, কিন্তু ভেতরে হচ্ছে ঘুণে ধরা। আর ঘুণে ধরা একটা বিষয় বা জিনিস, বুঝতেই পারছো, হঠাৎ করে কিন্তু ভেঙে যায়। চমৎকার একটি শর্ট ফিল্ম রয়েছে তোমাদের জন্য আজকে আমাদের আজকের লাইভ শোতে। নামটি কিন্তু খুব চমৎকার, ঘুণ পোকা। তো প্লে করছি তোমাদের জন্য নাটকটি, ফিরছি খানিকক্ষণ বাদেই। সাথে থাকতে হবে আলোকিত বন্ধু হয়ে। হ্যালো সোনা পাখি, কেমন আছো তুমি? আপনি আবার ফোন দিছেন? সেদিন এত কিছু বললাম, তারপর আপনার লজ্জা করলো না? ইস, তুমি যে কি বলো। আমি আমার সোনা পাখির সঙ্গে কথা বলবো, এতে আবার লজ্জার কি আছে? তুমি তো জানো তোমার সঙ্গে প্রতিদিন কথা না বললে আমার কেমন যেন অস্থির অস্থির লাগে। অস্থির লাগলে আপনার লাগবে, তাতে আমার কি? আর যখন তখন ফোন দেন কেন? অফিসে থাকা অবস্থায় আপনি ডিস্টার্ব করেন, যার জন্য বস আমারে ওয়ার্নিং দিছে। আরে বসকে তো ভয় পাবার কি আছে? মানুষকে জ্বালাতন করার এত টাকা কই? তোমার টাকা লাগলে আমাকে বলবা, তোমার জন্য শুধু টাকা কেন, আমি যে কোনো কিছু করতে রাজি। ওই মিয়া ফাইজলামি করেন। আমি আপনার নামে থানায় কমপ্লেন করব। আপনি মানুষ না অন্য কিছু? ফাজিল কোথাকার। হ্যালো হ্যালো, আমাকে ভয় দেখাও? ঠিক আছে সোনা পাখি, এবার তোমার নাম্বারটা আমি পাবলিকের কাছে ছেড়ে দিব, তারপর দেখি কয়জনকে ভয় দেখাতে পারো। হ্যালো সুইট বেবি, কি খবর তোমার? আপনি আবার? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? অন্য কারোর জন্যই তো ফোন ইউজ করি, আপনার মতো ফালতু লোকের জন্য ওয়েট করি? ফাজিল লোক। কেন বেবি, আমি এবার কি করলাম? ওই ওই বেটা, ওই এত বেবি করিস কেন? এত বেবি করিস কেন? তোর বউ না গার্লফ্রেন্ড হবে? হ্যাঁ, তোর জন্য আমার সংসার একদম আগুন লেগে গেছে, বুঝছস? তোর জন্য। আরে তুমি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছ কেন? প্রয়োজন হলে আমি তোমার স্বামীর সঙ্গে কথা বলবো, আর সে যদি তোমার সঙ্গে থাকতে না চায় তাহলে তো আমি আছি বেবি। দেখ, আর ফোন দিবি না, ফোন দিলে কিন্তু তোর খবর আছে। এমন একটা চটকারা মারবো না তোরে, বেটা ফালতু লোক, ফাজিল লোক। হ্যালো হ্যালো বেবি, হ্যালো। লাইনটা কেটে দিল, দেখি আরেকবার। হ্যালো, হ্যাঁ ময়না পাখি, তুমি লাইনটা কেটে দিলে কেন? জানো না তোমার সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না। আপনাকে না কতদিন বলেছি আমাকে ফোন করবেন না? এত বিরক্ত করেন কে আমাকে? আহা, এত অস্থির হলে তো চলবে না। তোমার ফোন ভয়েস এত সুন্দর যে আমি ফোন না দিয়ে থাকতে পারি না। আপনি জানেন আপনার একটু ভালো লাগার জন্য আজ
লেখাপড়া বন্ধ করে বসেছে। সে কি কথা? কেন? তোমার বাবা মা তো ভীষণ খারাপ। থামবেন তো প্লিজ। এই সমস্ত কিছু হয়েছে আপনার জন্য। আমার জীবনে ধ্বংসের জন্য আপনিই দায়ী। আপনিই দায়ী। হ্যালো হ্যালো, মানে বাকি কেটে দিল। আমি বরং বাসায় যাই। আরে ওর আবার কি হলো? আমি সারাদিন যে মেয়েদের সাথে ফোন করে বেড়াই সেটা জেনে গেল না তো? না, তা তো মহাসর্বনাশ। আরে জান, কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো? আরে দেখো না তোমার জন্য কি এনেছি। দেখো দেখো। কি ব্যাপার? কি হয়েছে তোমার? বলো না জান, কি হয়েছে তোমার? তুমি এরকম মুখ কালো করে থাকলে কিন্তু আমার একটু ভালো লাগে না। আমার মনে হয় যে তুমি আমাকে একটু ভালোবাসো না। উফ, এরকম কথা বলো না তো। আমি তোমাকে আমার থেকেও বেশি বিশ্বাস করি। আমি জানি তুমি আমার মনে কখনোই কষ্ট দেবে না। তাহলে কি হয়েছে তোমার? আরে আর বলো না, এক ফাজিল লোক কোত্থেকে যেন আমার নাম্বার পেয়ে সারা দিন ফোনের উপর ফোন, মেসেজের উপর মেসেজ, আমার লাইফটা পুরো অতিষ্ঠ করে দিল। দাঁড়াও তোমাকে দেখাই। এই দেখো, এই এসএমএসটা পড়ে দেখো, তাহলেই বুঝবা। রয়েছি অনলাইন রেডিও স্টেশন রেডিও জ্যোতিতে। আছি তোমাদের আলোকিত বন্ধু হয়ে। আর চমৎকার একটি নাটক দেখা গেল, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল যে অসাধারণ ছিল নাটকটা যে আসলে। যে মানুষটা সারাটা দিন রাত অন্য কাউকে, অন্য কোনো মেয়েদেরকে সারাক্ষণ ডিস্টার্ব করছে, তার নিজের সেই খারাপ কথাগুলো, ইচ্ছের কথাগুলো সে অন্যজনকে বলছে, কিন্তু দিন শেষে ঘরে এসে সে যখন দেখতে পায় তার স্ত্রীকে অন্য কেউ এরকম খারাপভাবে মেসেজ করছে বা টেক্সট করছে, তখন তার কেমন লাগে? তো এই যে আমরা এরকম ঘটনা কিন্তু প্রায়ই ঘটে, যে খুব রাস্তাঘাটে যেখানে সেখানে একটা নোংরা একটা মানসিকতা নিয়ে আমরা কিন্তু অন্য মেয়েদের সাথে অনেক বাজেভাবে ব্যবহার করি, কথা বলি বা বিশ্রীভাবে ছুঁয়ে দিই। এই বিষাক্ত অনুভূতিগুলো নিয়ে কিন্তু সেই মেয়েটা ক্ষত বিক্ষত হতে থাকে প্রতিটাক্ষণ। তার হৃদয়টা কি করে স্থির থাকে? এবং আমি অবাক হয়ে ভাবি যে মানুষেরা এই নোংরা স্পর্শগুলো করে বা অশ্লীল মন্তব্য করে বা এমন কথা বলে যেগুলোতে মনে হয় যে কানের ভেতরে গরম সীসা ঢেলে দিচ্ছে, তো সেই মানুষের হৃদয়টা আসলে কি দিয়ে তৈরি? তাদের হৃদয়টা কি স্রষ্টা রিকভারি করতে পারবেন? সেই মানুষগুলোর হৃদয়ের মধ্যে কি কি বিষয় রয়েছে? প্রিয় বন্ধু, প্রশ্নগুলো কিন্তু সবসময় করি। আমার মনে হয় আমার মতো সব মেয়েদের একই ধরনেরই মন্তব্য।
ঐশী? আমার তো সবসময় মানে এই কথাটাই, মানে আমি ভাবছিলাম যে বাস্তবতা না একদম নাটকটা পুরোই বাস্তবভাবে তুলে ধরা হয়েছিল, যে প্রতিনিয়ত দেখা যায় যে একটা জিনিস যতক্ষণ না আমার নিজের সাথে নিজের পরিবারের সাথে হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা আমি উপলব্ধিই করতে পারছি আমি না, বুঝতে যে পারছি না যে হ্যাঁ, কেমন কষ্ট লাগছে। এইটাই কাজটা যে আমি ভুল করছি এটা আমি বুঝতে পারছি না যতক্ষণ না সেটা আমার কিংবা আমার প্রিয় মানুষের সাথে ঘটছে। হুম। আর তখনই প্রশ্ন আসে যে তাহলে এক্ষেত্রে কি আমি ক্ষমা পাবো স্রষ্টার কাছে, এক্ষেত্রে কি আমি পরিশুদ্ধ হতে পারবো? মানে এই প্রশ্নের উত্তর সাপেক্ষে আমি একটা কথাই বলবো যে আমার মধ্যকার হুম। ইতিবাচক মনোভাব আমাকে গড়ে তুলতে হবে। আমাকে আমাকে নিয়ে ভাবতে হবে যে কোন জিনিসটা আমার জীবনে চলার পথে হুম। কোন কোন জিনিসগুলো করা প্রয়োজন, কোন কোন জিনিসগুলো বর্জন করা উচিত। সবটা সময় আমি আমাকে নিয়ে ভাববো, যে আমাকে নিয়েই ভাববো। কারণ কি, আমার হৃদয়, আমার মন, আমার কর্ণধার আমি যদি সত্য হই তাহলেই কিন্তু আমার সব কিছু পবিত্র হবে। সত্যই কিন্তু পবিত্রতা। তো আমাকে দেখতে হবে যে আমি যেন কোনোভাবেই আমার হৃদয়টাকে খারাপ কিছু দিয়ে স্পর্শ না করাতে পারি। ঠিক। সবটা সময় খারাপ জিনিসগুলোকে চেষ্টা করব দূরে রাখার। মানে আমরা তারপরেও দেখা যায় যে বিপথে চলেই যাই। তো ওই জন্য সবটা সময় একটা কথাই বারবার আসছে যে স্রষ্টার কাছে চাইতে হবে, তার কাছে প্রার্থনা করতে হবে, তার কাছে বলতে হবে। ঠিক প্রিয় বন্ধু, আমরা আমাদের হৃদয়টা যত সুন্দর করব তত আমরা স্রষ্টার কাছাকাছি যাব। আর এর জন্য কিন্তু এই যে আমরা কোরবানির একটা সুন্দর সময় আমরা দাঁড়িয়ে আছি। প্রতি বছর এই সময়টাতে আমরা কোরবানি করে থাকি, বছর পর বছর কোরবানি হ্যাঁ। করছি। কিন্তু আমাদের হৃদয়টা কি সেইভাবে পরিবর্তিত হচ্ছে কিনা, যে সেই পশুর রক্তে আমি সমস্ত কিছু আমার ভেতরের মন্দ বিষয়গুলো আমি বিসর্জন দিতে চাচ্ছি, স্যাক্রিফাইস করছি, আত্মত্যাগ করছি। আসলে কি করছি? যদি এমন কোনো মানুষ থাকে যে মানুষটি কথায় কথায় আঘাত দিয়ে থাকে বা তার ভেতরে একটা বিকৃত মানসিকতা কাজ করে, সেই মানুষটি কিন্তু সময় এখন নিজেকে বদলে ফেলার। নতুবা এই যে ঘুণ পোকাগুলো যখন মনের ভেতরটাকে খেয়ে ফেলবে কুরে কুরে, তখন কিন্তু হয়তো বাইরে একটা সুন্দর শোভা দেখা যাবে, একটা সুন্দর শরীর থাকবে, কিন্তু ভেতরে কিন্তু ভেঙে চুরে যাবে। আর যখন একটা বিষয় ভেঙে চুরে যায় সেটি কিন্তু অনেক ভয়াবহ, সেখান থেকে কিন্তু উঠে দাঁড়ানোর আর পথ থাকে না। অসম্ভব আর একদম। আমরা কিন্তু আমাদের বাস্তব জীবনে এটা খুব দেখেছি। হুম একটা ছেলে, যে ছেলেটি টিজ করে বা মেয়েদেরকে খারাপভাবে কথা বলে বা মেয়েদের অন্য খুব বাজে দৃষ্টিতে দেখে, তাদেরকে একেবারে ভোগের সামগ্রী, যদি সহজ বাংলায় বলি যে ভোগ্য সামগ্রী মনে করে থাকে, সেই ছেলের জীবনটা কিন্তু আমরা যদি এরকম অনেক দেখা যায়, তার জীবনে কিন্তু কোনো উন্নতি নেই। সেই ছেলেটি কোনোদিনও সেই শান্তি বা সুখের সন্ধান পায় না, সে কিন্তু পালিয়ে বেড়ায়, সবসময় নিজের কাছ থেকে সে পালিয়ে বেড়ায়। তো এই বিকৃত মানসিকতা যতদিন না চেঞ্জ করতে পারবে সেই মানুষটি, সে কিন্তু শান্তি পাবে না। আমরা সারাটা সময় শান্তির অন্বেষণ করি, সুখের অন্বেষণ করি। আমরা আরেকজনকে, আরেকটা মেয়েকে নোংরাভাবে ছুঁয়ে খুব শান্তি পেতে চাই। আসলে কি সেই শান্তি পাওয়া যাচ্ছে? আর বলছি এই প্রেক্ষাপটে, কারণ হর হামেশা কিন্তু এমন খুব জঘন্য জঘন্য ঘটনার মুখোমুখি হয়ে যাই আমরা মাঝে মাঝেই। তো প্রিয় বন্ধু, হৃদয়টার ভেতরে সেই নোংরা বিষয়গুলো না আসুক, হৃদয়ের মধ্যে সেই খারাপ পোকাগুলো কিলবিল করে ঘুরে না বেড়াক, হৃদয়টা থাকুক স্বচ্ছ পরিষ্কার, একদম সুন্দর মুক্ত, কি বলে যে সুবিশাল একদম, আকাশের উড়ন্ত মতো, পাখির মতো। যাই হোক পাখির মতো, যেটাই বলুক না কেন। তো হৃদয়টা সুন্দর রাখার জন্য বলেছি যে অনেকগুলো কাজই কিন্তু তুমি করতে পারো, খারাপ বিষয়গুলো এড়িয়ে চলতে পারো। অবশ্যই। ভালোবাসতে হবে প্রিয়জনকে, প্রিয়জনকে যত ভালোবাসবে, যত আগলে রাখবে, তত তোমার হৃদয়টা সুরক্ষিত থাকবে। যত্ন নিতে হবে নিজের চিন্তাগুলোর। তুমি সারাদিন আসলে কি চিন্তা করছো? তুমি সারাদিন যে চিন্তাগুলো করছো, সেই চিন্তাগুলো দিয়ে কি স্রষ্টার সামনে দাঁড়াতে পারবে কিনা নিজেকে পরীক্ষা করে দেখতে হবে। নাকি একটা নির্দিষ্ট টাইমে, সার্টেন টাইম নামাজ পড়তে যাচ্ছি, প্রার্থনা করতে যাচ্ছি, তার আগে খুব সুন্দরভাবে চিন্তা করছি স্রষ্টার সামনে দাঁড়াবো, কিন্তু তার আগে আমি যে এত এত খারাপ বিষয় নিয়ে চিন্তা করছি, সেটি কিন্তু আমি নির্ঘাত ভুলে যাচ্ছি। প্রিয় বন্ধু, এমন করলে হবে না। সবটা সময়
থাকতে হবে সুন্দরের সাথে, থাকতে হবে আলোর সাথে। আর এর জন্যই কিন্তু রয়েছি আমরা রেডিও জ্যোতি। এই কথাটা না আমার খুব ভালো লাগলো যে শুধুমাত্র স্রষ্টার সামনে যাবার জন্যই যে আমি পবিত্র হব এমন না, প্রত্যেকটা সময় আমার মন আমার আত্মা সব কিছু পবিত্র রাখতে হবে, যেন প্রত্যেকটা সময় আমার চিন্তাধারার মধ্যে ভালো ভালো জিনিস ঘুরে। এই যে আপু যেটা বললে যে আমাদের বিকৃত মানসিকতাটার জন্যই কিন্তু আমরা বিগড়ে যাচ্ছি, আমি মনে করি এটা কখন হয়, যখন আমি আমার পরিবার থেকে দূরে থাকি। দূরে বলতে এই না ঘরের বাহিরে, হুম। পরিবারের সাথেই আছি কিন্তু পরিবারের সাথেই সময় কাটাচ্ছি না, পরিবারের সাথে মানে পরিবারের সাথে টোটালি আমার কন্টাক্ট হচ্ছে না। এই সকালে বেরিয়ে যাচ্ছি, রাতে আসছি, রাতে ঘুমাচ্ছি, আসছি। বাকি বাহিরের টাইমটুকুতে ওই যে দেখা যাচ্ছে যে আমি খারাপ কাজ করে বেড়াচ্ছি। তো আমার মনে হয় কি, আমি যদি আমার পরিবারকে একটু সময় দেই, হুম। আমার মা বাবার সাথে কথা বলি, প্রিয়জনের সাথে। হ্যাঁ, সবচেয়ে বড় বন্ধু কিন্তু মা বাবা। বাবা মা, হ্যাঁ। তাদের সাথে বসে যদি একটা আলোচনার মধ্যে দিয়ে কথা হয়, গল্প হয়, হুম। দেখা যায় যে আমার মাইন্ডটা কিন্তু এদিকেই থাকে, অন্যদিকে অবশ্যই, কনভার্ট হয় না। অবশ্যই। তো পরিবারের সাথে থাকলে না আবার দেখা যায় যে নতুন নতুন অনেক কিছু শেখা যায়। এই যে আমরা ক্যামেরার সামনে বসে এত কথা বলছি, হয়তো মনে হয় তারা কত সুন্দর কথা বলছে, এর চেয়েও সুন্দর কথা কিন্তু পরিবার বলে, যেটা আমরা নিজেরা তাদের সাথে সময় কাটাই না বলে বুঝি না। একটা সময় বসেই দেখো না প্রিয় বন্ধু, যে আমাদের মা বাবারাও কত সুন্দর সুন্দর চমৎকার কথা বলে, তাদের কথা শুনলেও কিন্তু মনে হয় যে না, একটা খুব সুন্দর দিক নির্দেশনা পেয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মানে কি বলবো, যে জীবনটা না অনেক সুন্দর, শুধু আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে বুঝতে হবে কখন কি কাজ করতে হবে। হ্যাঁ, একদম। তো সবকিছু কিন্তু একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকাটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। যে আজকে ধরো যে টাইমটাতে আমরা লকডাউনে ঘরে থাকি, মনটা মনে হয় ফোনের মধ্যেই ঢুকে যেতে একদম। চায়, ফোন ছাড়া দিন দুনিয়া অচল। তো এই যে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু রয়েছে অনেক নেগেটিভ দিক, হুম, যে হুম। বিষয়গুলো কিন্তু আমাদের উপরে প্রভাব ফেলে, আমাদের ভিতরে বিরূপ প্রক্রিয়া তৈরি করে, আমরাও কিন্তু বিষাক্ত হয়ে যাই। তো যতখানি সম্ভব একটু ভার্চুয়াল জগৎ থেকে বাইরে এসে নিজের ঘর, নিজের পরিবার, নিজের জীবন, সামনের জীবন পরিকল্পনা, স্টাডিজ, নতুন কিছু শেখা, এক গাদা জিনিস আছে যেটি কিন্তু আমরা করতে পারি। নতুন ভাষা শেখাও কিন্তু একটা ব্যাপার, নতুন কোনো স্কিলের সাথে তুমি যুক্ত হতে পারো, যে আমি এটা শিখতে চাই। ঘরে বসে ইউটিউব সার্চ দিলে অনেক কিছু আমরা শিখতে পারি, যে কোনো টেকনোলজির ব্যাপার বলো, আঁকা বলো, গান বলো, অনেক কিছু তুমি করতে পারো। ব্যাপারটা হচ্ছে তুমি আসলে তোমার মনটাকে কোথায় নিয়ে যেতে চাও। হৃদয়টাকে সুন্দর রাখবে, না হৃদয়টাকে আবর্জনার স্তূপ বানাবে? আর আবর্জনা স্তূপ জানো তো কি হয়? শুধু নোংরা একটা গন্ধই থাকে, যেটি হয়তো পারফিউম দিয়ে তুমি ঢেকে রাখতে পারবে না বেশি দিন। তো প্রিয় বন্ধু, আমরা কিন্তু একভাবেই দৌড়ে যাচ্ছি, কথা বলে যাচ্ছি, কথা বলতে বলতে যে সময় শেষের দিকে এসে যাচ্ছি, সেটি একটু ঐশীকে রিমাইন্ডার দিতে চাই আমি। ঐশী, আমি কি বলবো, কথা বললে তো আমার শুধু বলতেই মন চায়, বিদায় তো নিতে মন চাচ্ছে না, আমি নিতে চাচ্ছিও না বিদায়। আমি বলতে চাই, এই যে আমরা নতুন নতুন কিছু যে শিখবো, দেখা যাচ্ছে যে অনেক সময় ইউটিউব দেখে শিখতে হচ্ছে, বা রান্না করা শিখো, বা নতুন ভাষা শিখো, ড্রয়িং শিখো, কোনো কিছু মাঝে মাঝে না শেখার মন মানসিকতাটাও থাকে না। তখন কি করব? তখন বসে বসে মাথার মধ্যে যা আসছে তাই লিখতে থাকি, যা ভাবছি চুপচাপ জানালার পাশে বসে প্রকৃতি দেখে লিখতে থাকো। হতে পারে কবি তুমি হয়ে সাহিত্যিক যাচ্ছে। হয়ে উঠলে। চমৎকার। অসাধারণ। বা এই যে দেখো, আমাদের না সবটা সময় এই যে আমরা মোবাইলের সাথে থাকছি, এই মোবাইলের কারণে না, আমাদের সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুম হচ্ছে না। একদম আমি যদি খুব মনোযোগ দিয়ে দেখি, আমরা কিন্তু গড়ে 4-5 ঘন্টা ঘুমাই সবাই বলতে গেলে এখন। তো আমাদের জন্য কিন্তু ঘুমটাও অনেক প্রয়োজন। জীবন সুস্থ রাখার জন্য ঘুম একদম, প্রয়োজন। হ্যাঁ। আর ঐশী, তোমাকে বেশি দূরে যেতে দেওয়া যাবে না। আমার মনে হয় তুমি বরঞ্চ একবারে বাবাই টাটা বলতেই পারো। কি বলবো, সবসময় ইনি তো আমাকে বিদায়ের পথেই ঠেলে দেয়। তো বন্ধুরা, খুব ভালো লাগছে ঈদের দ্বিতীয় দিনও তোমাদের সামনে আসতে পেরে। আবারও বলছি তোমাদেরকে ঈদ মোবারক, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইলো সবসময়ের মতোই। সো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পুষ্টিকর ফলমূল খাবে, শাকসবজি খাবে, আর সততার সাথে সতর্কতাও সর্বোৎকৃষ্ট পন্থা, সতর্কতা অবলম্বন করে চলতে হবে।
মাস্ক পরতে হবে। আর নিজেদের খেয়াল রেখো, যত্ন রেখো। আমার পক্ষ থেকে টাটা, বাই বাই। বাই বাই বলে দিয়েছে। আর বলছি বন্ধু, যে কোনো পরিস্থিতিতে যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি হুম। এবং সৃষ্টিকর্তার উপরে যেন নির্ভর করতে পারি এবং তার শুকরিয়া জানাতে পারি। ঈদের দ্বিতীয় দিনেও রয়েছে তোমাদের জন্য অনেক ভালোবাসা। শেষ মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা দুজন, আর শুধু যাচ্ছি না, একটা গান তো অবশ্যই থাকছে তোমাদের জন্য। তবে লকডাউন যদি হয়, জানি না সামনের দিনগুলিতে কি রয়েছে, আমরা কিন্তু আসবো একদম ঘর থেকে, মানে ঘরটাকেই আমরা স্টুডিও বানিয়ে নেব। নিশ্চয়ই তোমাদের সাথে আমাদের দেখা হবে, আমার এবং আরও অনেক আরজে বন্ধুদের। তো আজকের মতো নিচ্ছি বিদায়, শুভরাত্রি বলতেই হচ্ছে তোমাদের এখন। অনেক ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। বাই বাই। টাটা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি কে ছিলে, আঁখের পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তুমি কথা কইও না, তুমি যে চলে যাও এই চাঁদের আলোতে, তুমি এসে গলে যাও। আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর পানে। তোমার আখির মতো দুটি তারা ঢালো কিরণ ধারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন